অসম্ভব সুস্বাদু তালের বড়া এইভাবে বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, যত রকমের তালের বড়া খেয়েছে তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে এই তালের বড়া। এইভাবে তালের বড়া বানালে ভাজার 3 থেকে 4 দিন পরেও একই রকম ফুলকো নরম এবং একই রকম টেস্ট থাকবে। ভাজার পরে কিন্তু প্রথমে নরম থাকবে, পরে যে শক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। তার জন্য এই টিপস বানিয়ে তালের বড়াটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে। আর প্রতিটা পিঠা এই রকম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে তালের বড়া। কেমন করে বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। মেজারিং কাপের মাপ করে 1 কাপ ময়দা নিলাম, আর সেই কাপের মাপ করে নিচ্ছি হাফ কাপ সুজি। দেখুন, একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। 1 বাটি সুজি কিন্তু এখানে দেব না, আমি হাফ বাটি মতো সুজি দিলাম। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিচ্ছি চালের গুঁড়ো। তার থেকে কম হলে কিন্তু ঠিক আছে, কিন্তু এর থেকে কিন্তু বেশি দেবেন না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা তালের পাল্প কিংবা তালের পিউরি। আর তালের পাল্প কী করে রেডি করবেন তার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে টিপসগুলো শেয়ার করেছি। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি। তালটা এখানে খুবই মিষ্টি, তাই চিনিটা একটু অল্প দিলাম। যদি তালটা একটু তেতো ভাব থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে। তারপরে একটি চা চামচের মাপ করে হাফ চামচের একটু কম দিলাম লবণ, আর দিচ্ছি হাফ চামচ মৌরি। এখন সব কিছু উপকরণকে ভালো করে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এখানে জল দেওয়া যাবে না। প্রথমে তালের পাল্প দিয়ে সব কিছুকে ভালো করে মেশাবেন, দেখবেন মেশানোটা প্রায় হয়ে যাবে। তারপরে সামান্য অল্প অল্প করে জল অ্যাড করবেন। জলের বদলে দুধ দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে বানালে কিন্তু ভাজার সময় এগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, অর্থাৎ একটু কালচে কালচে হয়ে যায়। তবে জল দিয়ে মাখলে কালারটা কিন্তু বেশ সুন্দর তালের মতন থাকে। তালের বড়ার যে অরিজিনাল কালারটা আসবে সেটা কিন্তু জল দিয়ে মাখলেই হবে। দুধ দিয়ে মাখলে কিন্তু তালের বড়াগুলো একটু কালচে হয়ে যায়, ভাজার সময় তাড়াতাড়ি লেগে যায়। তার জন্য এখানে একটু জল দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দুধের টেস্টটা পাওয়া যাবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি। মিশ্রণটা একটু ঘন লাগছে, এখানে আরও কিছুটা জল অ্যাড করে দেব। এখানে জল দিয়েছি যেই কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের 3/1 ভাগ জল দিয়েছি। যেহেতু এখানে তালের পাল্পটা বেশি আছে, তালের পাল্পের সঙ্গে বেশিরভাগটা মাখানো হয়ে গেছে, তাই এখানে কিন্তু আর বেশি জল দিতে হয়নি। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিগুলো কিন্তু যখন মেল্ট হবে মিশ্রণটা কিন্তু আরও আগে থেকে একটু নরম হয়ে যাবে। আর সুজিগুলোও একটু জলটা টেনে নিয়ে ফুলে নরম হয়ে যাবে। তারপরে আরও সামান্য একটু জল দিয়ে ভালো করে এরকম ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা এখানে একটু নরম করে মাখতে হবে। মিশ্রণটা যত নরম করে বানাবেন পিঠেগুলো তত ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। আর ভাজার পরে 3 থেকে 4 দিন পর্যন্ত রাখলেও দেখবেন একই রকম নরম থাকবে। আর যদি এই মিশ্রণটাকে শক্ত করে বানানো হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো শক্ত হবে এবং ভাজার পরে বেশি দিন স্টোর করতে পারবে না, সেগুলো আরও শক্ত হয়ে যাবে। আর এই তালের বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। মিশ্রণের ঘনত্ব দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এখন অল্প অল্প মিশ্রণ থেকে অংশ নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য তেলটাকে প্রথমেই বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে তেলের উপরে ছেড়ে দিতে হবে। তারপরে মোটামুটি 1 মিনিট মতন অপেক্ষা করতে হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন একটা সাইড হয়ে যাবে আর এগুলো তেলের উপরে ফুলকো হয়ে ভেসে উঠে আসবে। তারপরে 1 মিনিট সময় নিয়ে ভাজার পরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। দেখুন এগুলো কতটা ফুলকো হয়েছে। তেলে দেওয়ার পরে এগুলো কত সুন্দরভাবে ফুলে টইটম্বুর হয়ে গেছে। এখন উল্টে পাল্টে অপর প্রান্তটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে 4-5টা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। প্রথমে হাই হিটে থাকবে, তারপরে বড়াগুলোকে তেলে দেওয়ার পরে ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। বড়াগুলোর কালার যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে বড়াগুলো একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর কালারটাকে ডার্ক করব না, তাহলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে আর তেতো লাগবে। এমনিতেই তাহলে একটু তেতো হয়, আর বড়াগুলো যদি আরও পোড়া পোড়া হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠেগুলো খুবই তেতো লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। কালারটা যখন এইরকম মোটামুটি একটু গোল্ডেন চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন বড়াগুলো একেবারে রেডি। এখন একটি ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে ফেলুন তালের বড়া। খেতে কিন্তু দারুণ লাগবে। ওপরটা যেমন মুচমুচে হবে আর ভেতরটা তেমন সফট হবে। যেমন ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে, তেমন টেস্টি হবে। আর এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। একদিন বানিয়ে আপনি 3 থেকে 4 দিন রেখে খাবেন, একই রকম নরম তুলতুলে থাকবে। বড়া ভাজার পরে কিন্তু একটুও শক্ত হবে না।
প্রতিটা তালের বড়া এই রকম তুলতুলে নরম হবে আর ফুলকো হবে, খেতে দারুণ লাগবে। আর আজকের এই সহজ রেসিপিটা দেখলেন, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, পিঠে দেখবেন পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।